মনে করো মনে করো তোমার বলা আছে যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.5। তো ওইটার আমি ppm এ নেব। কেমনে নেব? তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক গুরুত্ব 0.5 মানে হচ্ছে 0.5 গ্রাম পার মিলিলিটার, তাই না? তাহলে আমার ppm এ যাইতে হবে। ppm এ যাইতে হবে মানে আমার আলটিমেট টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাওয়া, তাই না? তাহলে আমি মিলিগ্রাম পার লিটারে কিভাবে যাব? এখানে দেখো 0.5 গ্রাম পার মিলিলিটার। এখন আমি যদি মিলিলিটারে থেকে লিটারে আসতে চাই তাহলে আসলে এই সেন্সটা কিভাবে কাজ করবে? এইটা আমাকে বুঝাচ্ছে যে প্রতি মিলিলিটারে 0.5 গ্রাম আছে। তাহলে আমি এখন যাব লিটারে, মিলিলিটার বদলে লিটারে যাব। তাহলে এখন প্রতি মিলিলিটারে যদি এইটুকু থাকে তাহলে প্রতি লিটারে কি এর থেকে আর বেশি থাকবে না? কোন একটা দ্রবণের মিলিলিটার তো ছোট একক, তাহলে কোন একটা দ্রবণের প্রতি মিলিলিটারে যদি 0.5 গ্রাম থাকে তাহলে প্রতি লিটারে নিশ্চয়ই বেশি থাকবে। তাহলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? অবশ্যই 1000 দিয়ে, মিলিলিটার থেকে যেহেতু আমি লিটারে যাচ্ছি। তাহলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম পার লিটার। এখন হচ্ছে মিলিগ্রাম এককে যাইতে হবে না, আমার গ্রাম পার লিটার হয়ে গেছে, এখন বাকি আছে মিলিগ্রামে যাওয়া। তাইলে এখন দেখো আমি যদি গ্রামের বদলে মিলিগ্রাম লিখি, এখন এটা আমাকে কি বুঝাইতেছে? যে প্রতি লিটারে এত গ্রাম আছে। এখন এই প্রতি লিটারে যে এত গ্রাম আছে এইটাকে যদি আমি এখন মিলিগ্রাম এককে প্রকাশ করি, মিলিগ্রাম একটা ছোট একক না? তাই একক যদি ছোট একটা আনি তাহলে মানটা আবার বড় হয়ে যাবে না? তাইলে আমার আবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার লিটার। তাহলে এই যে এইটা আলটিমেটলি যেটা দাঁড়াইলো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিগ্রাম পার লিটারকে এখন একবার আমি ppm লিখে দিতে পারি। তার মানে আলটিমেটলি কি ছিল? দেখো আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল 0.5, তো শেষ পর্যন্ত 0.5 কে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে আমি ppm পাইছি। তার মানে আমার আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া থাকবে সেইটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে যদি আমি গুণ দেই তাইলে ppm পেয়ে যাব। কারণ 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিলে পরে মিলিলিটারটা মিলিলিটারটা পার লিটার হয়ে যাবে, আর আবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিলে পরে গ্রামটা মিলিগ্রাম হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি আপেক্ষিক গুরুত্বটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে ppm পেয়ে যাব। তাই উল্টো ভাবে বলতে গেলে ppm এ দেওয়া থাকে যদি আপেক্ষিক গুরুত্বে যাইতে চাই তাহলে কি করব? 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দেব, শেষ। এবার চলো চাপের একক নিয়ে কাজ করি। তোমাকে আমি কিছু জিনিস লেখাই দেব, তুমি শুধু ওইটুক মনে রাখবা, ওইটুক থেকে বাকি কাজ করতে পারবা। এক অ্যাটমসফিয়ারকে বিভিন্ন এককে ট্রান্সফর্ম করব। আমরা কিছু জিনিস মুখস্থ রাখবো, তাইলে ওইগুলো থেকে বাকি সব ট্রান্সফরমেশন করা যাবে। এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি প্রেসার, অথবা 760 টর, অথবা 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, অথবা 101325 প্যাসকেল। এখন দেখো এই যে প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কয়ার একই কথা, তাহলে এটাকে লেখা যায় 101325 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? এখন তুমি যদি কিলো প্যাসকেলে যাইতে চাও তাহলে জাস্ট 1000 দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কি হবে? 101325 কিলো প্যাসকেল। সিম্পল। এখন আবার আমরা জানি কি, দেখো আমরা জানি যে এক বার সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে তোমার এক বার আর মানে বার আর প্যাসকেল এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এর সম্পর্ক। একক হচ্ছে বার বড়, প্যাসকেল ছোট। একক যেটার বড় তার পাশে মানটা হয় ছোট, আর একক যেটা ছোট তার পাশে মানটা হয় বড়। তো এদের মধ্যে রিলেশন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এর। তাহলে এখন দেখো আমি প্যাসকেল দিয়ে বারে যাব, মানে বড় এককে যাব, তার মানে মানটা ছোট হবে, তার মানে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দিতে হবে। 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দেওয়া মানে কি, এই যে দশমিকটা 5 ঘর বামে চলে আসবে, তাহলে 1 2
3 4 5, তার মানে 1.01325 বার। তো তুমি এইটুক মনে রাখলে ইনশাল্লাহ এইচএসসি লেভেলে সব প্রবলেম সলভ করতে পারবা। এইখানে যে টর এবং বার এই দুইটা তেমন একটা লাগে না, তাও লিখে দিলাম, বাট বাকিগুলোর ব্যাপক প্রয়োগ আছে। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাইলে কোনো সমস্যা হবে না। মনে করো চাপ দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার, তুমি হচ্ছে সেন্টিমিটার পারদ চাপে যাবা, তো কি করবা? তো আমরা জানি কি এইটাকে কি লিখতে পারি, 3 ইন্টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান একটু আগে যে লেখা দিয়েছে সেখান থেকে লেখা যায় না যে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। তাইলে এই যে এইটা গুণ করে দেখবে, যত হয় ততই অ্যান্সার। মনে করো দেওয়া আছে 300 প্যাসকেল, তোমার বের করতে হবে 300 প্যাসকেলে কতবার। তাহলে তুমি কি করবা? আমরা একটু আগে দেখছি না যে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলে হচ্ছে 1 বার, তাহলে 1 প্যাসকেলে কত? 1/10 টু দি পাওয়ার 5 বার, তাহলে 300 প্যাসকেলে কত? 300 ভাগ 10 টু দি পাওয়ার 5 বার। ঐকিক নিয়মে করছি। প্রথমে আমি দেখছি 300 প্যাসকেলে বারে নিতে হবে, তাহলে এদের মধ্যে রিলেশন কি ছিল? রিলেশন ছিল 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল সমান 1 বার, তাহলে 1 প্যাসকেল সমান 1/10 টু দি পাওয়ার 5 বার, ঐকিক নিয়ম করছি। তারপর 300 প্যাসকেল সমান এই আগেরটার সাথে 300 গুণ দিয়ে দিছি, মানে 300 উপরে উঠে গেছে, 300/10 টু দি পাওয়ার 5 বার। শেষ, সিম্পল। 120 টর। হ্যাঁ, তো তোমার এইটা যাইতে হবে মনে করো প্যাসকেলে। তো তুমি কি করবা? তুমি ওই আগের যে লেখাই দিছো ওইখান থেকে দেখতে পাবা যে 760 টর সমান 101,325 প্যাসকেল। তাইলে তুমি এইখানে ঐকিক নিয়ম করবা, ঐকিক নিয়ম করে 120 টর কত বের করে ফেলবে। শেষ, সিম্পল। এবার আসো আয়তন নিয়ে কাজ করি। আয়তনে আমরা সাধারণত বিশেষ ইউজ করি লিটার। তাহলে দেখো 1 লিটার সমান আসলে কি? এই যে লিটার কথাটা হচ্ছে ডেসিমিটার কিউবের সমান, তার মানে 1 লিটার সমান আসলে 1 ডেসিমিটার কিউব। এখন আসলে এইগুলা একটু ট্রান্সফরমেশন করে দেখি কি কি পাওয়া যায়। ধরো আমরা জানি কি 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই না? তাইলে 1 মিটার কিউব সমান কত হবে? 1 মিটার কিউব মানে কি? 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু আবার 1 মিটার, মানে 1 মিটার 3 বার গুণ হইয়া হয় 1 মিটার কিউব। তাইলে এই প্রতিটা 1 মিটারের বদলে 10 ডেসিমিটার করে যদি বসে, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে 10 টু দি পাওয়ার 3, আর ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার মানে ডেসিমিটার কিউব। অর্থাৎ 1 মিটার কিউব সমান আসলে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব। তাইলে 1 ডেসিমিটার কিউব সমান কি হবে? এই পাশে 10 টু দি পাওয়ার -3 চলে আসবে, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে 1 ডেসিমিটার সমান লেখা যায় 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তার মানে 1 লিটার সমান যেমন 1 ডেসিমিটার কিউব, যেহেতু লিটার আর ডেসিমিটার কিউব একই কথা, তাহলে এই ডেসিমিটার কিউবের থেকে বড় একক মিটার কিউবে যাইতে হলে আমার 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিতে হবে, অথবা বলতে পারো 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ দিতে হবে, একই কথা। এখন দেখি এটা তো ডেসিমিটার কিউব থেকে বড় এককে গেছে, যদি ডেসিমিটার কিউব থেকে ছোট এককে যেতে চাই তাহলে কি হবে? দেখো আবার লিখি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এখন সেন্টিমিটার কিউবে যাব। আমরা জানি কি? আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে এইখানে একটু আগে পাইছি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার হইলে 1 মিটার কিউব সমান 10 কিউব ডেসিমিটার কিউব। আমি আবার বলি, এখানে পাইছি 1 মিটার সমান 10 ডেসিমিটার হইলে 1 মিটার কিউব সমান 10 কিউব ডেসিমিটার কিউব। তাহলে 1 ডেসিমিটার সমান যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সিম্পল ভাবে 1 ডেসিমিটার কিউব সমান 10 কিউব সেন্টিমিটার কিউব। এইখানে যেমনি ক্যালকুলেশন করছি তেমনি করলেই পাবো। তাহলে এই 1 ডেসিমিটার কিউবের বদলে 10 কিউব সেন্টিমিটার কিউব লিখতে পারি। আবার দেখো তো যে 1 লিটার মানে কি? 1000 মিলিলিটার না? 1000 মিলিলিটার। এখন কাহিনী সে 1000 আর 10 টু দি পাওয়ার 3 একই কথা। তার মানে 1000 মিলিলিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। তার মানে দুইটার মানই দুই পাশে সমান। 1000 মিলিলিটার
সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। তার মানে মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই কথা। লিটার আর ডেসিমিটার কিউব যেমন এক কথা, মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই কথা। এখানে আরো একটা কথা শোনো, সেন্টিমিটার কিউব এটা লেখে কিভাবে? সেন্টিমিটার শুরু হয় সি দিয়ে, কিউবও শুরু হয় সি দিয়ে, অর্থাৎ সেন্টিমিটার কিউব এই ওয়ার্ড দুইটার দোনোটারই প্রথম অক্ষর হচ্ছে সি। এর জন্য সেন্টিমিটার কিউবকে অনেক সময় সিসি ও লেখে। তার মানে এই 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব সমান এই সেন্টিমিটার কিউবে 1 সিসি লেখা যায়। 1 সিসি মানে মিলিলিটার, সেন্টিমিটার কিউব এবং সিসি তিনটা সেম একক, কোনো ডিফারেন্স নাই। তোমার মনে করো আয়তন দেওয়া আছে 500 সিসি, তুমি যাবা হচ্ছে মিটার কিউবে, তাহলে কিভাবে যাবা? 500 সিসি, 500 সিসি মানে হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। এখন দেখো আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার কিউব সমান কত হবে? 1 মিটার কিউব সমান হইতে হইলে এটা 100 গুণ 100 গুণ 100 মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। অর্থাৎ মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের মধ্যে রিলেশন হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এর। তাইলে এখন দেখো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব বড় একক, তাইলে ভাগ হবে না গুণ হবে? অবশ্যই বড় এককে যাইতে হলে মানটা ছোট হয়ে যাবে, অর্থাৎ ভাগ হবে। তার মানে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ হবে। তার মানে 500 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। সিম্পল। এইভাবে যে কোনো ক্যালকুলেশন তুমি এককের সাথে একক মিলিয়ে করে ফেলালেই হবে। মনে করো দেওয়া আছে 2 লিটার, তোমার যাইতে হবে হচ্ছে সিসি তে। তাইলে দেখো 1 লিটার সমান কি ছিল? 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার, আমি আগেই বলছি মিলিলিটার যে কথা, সেন্টিমিটার কিউব সেই কথা, সিসিও সেই কথা। তাইলে 1000 সিসি, 1 লিটার সমান 1000 সিসি, তাইলে 2 লিটার সমান কি হবে? সুতরাং 2 লিটার সমান হচ্ছে এটা 2 দিয়ে গুণ দিয়ে দেবো, শেষ। এখন সিম্পল সব। তুমি যদি বোঝো জিনিসটা আসলে কি, তাহলে তুমি এগুলো খুব সহজেই কাজগুলো করতে পারবে।